ভীষণই সফট, রসালো আর লোভনীয় এই সুজির লাড্ডু আজকে তৈরি করে আপনাদের দেখাবো। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। একটা বোলে নিয়ে নিলাম 1 কাপ সুজি, অর্থাৎ 200 গ্রাম সুজি, 1/4 কাপ ফ্রেশ কোকোনাট, আর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। নারকেল ব্যবহার করার জন্য লাড্ডুর স্বাদও অনেক বাড়বে, আর নারকেলের ভেতর যে অয়েল আছে সেটার জন্য ঘিও কম লাগবে। সব কিছু ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। একটা মিক্সিং জারে দিয়ে দেবো 1/2 কাপ আর 1/4 কাপ চিনি, অর্থাৎ টোটাল 3/4 কাপ চিনি, আর 2টো ছোটো এলাচ দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নেব। ছোটো এলাচের গুঁড়োর সেন্টটা খুব ভালো লাগে, আর ছোটো এলাচ অল্প করে গুঁড়ো করতে খুব অসুবিধা হয়, তাই একসাথে চিনির সাথে এইভাবে গুঁড়ো করে নিলাম। 10 মিনিট পর সুজিটার ভেতরে যে দুধ ছিল সেটা খুবই ভালোভাবে অ্যাবজর্ব করে নিয়েছে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে 2 টেবিল স্পুন দেশি ঘি দিয়ে দিলাম। ঘিয়ের বদলে আপনারা বাটার দিয়েও করতে পারেন, তবে ঘিয়ের ফ্লেভারটা লাড্ডুতে খুবই ভালো লাগে। দিয়ে দিলাম কিছু নাটস। এখানে আমি নিয়েছি কাজু, আমন্ড আর চারমগজ। সব কিছু লো ফ্লেমে ভেজে নেব। 1 মিনিট মতন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। সব কিছু আবারও একবার নেড়ে, তবে কিশমিশটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই ভালো হবে, না হলে কিশমিশটা পুড়ে যাবে। এবার একই প্যানে দিয়ে দিলাম দুধ আর সুজির মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সুজির সাথে ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। কন্টিনিউ নেড়ে চেড়ে আস্তে আস্তে এটাকে শুকনো করে নেব। আপনারা হয়তো ভাবছেন কিভাবে লাড্ডু তৈরি হবে, কিন্তু একটু পরেই বুঝতে পারবেন খুব সুন্দর কিন্তু লাড্ডু তৈরি হয়ে গেছে। 5 মিনিট পর দেখুন সুজিটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে গেছে আর একটু গোটা গোটা হয়ে গেছে। আরও 1 টেবিল স্পুন ঘি আমি এখানে অ্যাড করলাম। লাড্ডুতে একটু ঘি তো দিতেই হয়, না হলে কিন্তু লাড্ডুটা খেতেও খুব একটা ভালো লাগবে না। আবারও লো ফ্লেমে এটা নাড়তে থাকবো। তবে 5 থেকে 6 মিনিট পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, তাহলে সুজিটা আরেকটু তাড়াতাড়ি ক্রাঞ্চি হয়ে যাবে আর ঝরঝরে হয়ে যাবে। দেখুন প্রায় 8 থেকে 10 মিনিট আমি নাড়াচাড়া করেছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে ছিল। হালকা একটু কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুজিটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এই রকমভাবেই সুজিটা নেড়ে চেড়ে ঝুরঝুরে করে নিতে হবে। একটা বড় বোল বা বড় থালাতে সুজিটা ঢেলে ঠান্ডা করে নেব। স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এর ভেপারটা বার করে দিতে হবে। দরকার হলে ফ্যানের তলায় দিয়েও আপনারা তাড়াতাড়ি করার জন্য এই কাজটা করে নিতে পারেন। যখন খুব সামান্য একটু গরম থাকবে সেই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা নাটসগুলো, আর এর ভেতরে যে কিছুটা ঘি অ্যাবজর্ব করা ছিল সেটাও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব চিনির গুঁড়োটা। সব কিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। 1 মিনিট মতন একটু নেড়েচেড়ে মেশানোর পরেই আপনারা বুঝতে পারবেন যে লাড্ডুর তৈরি করার মতন বাইন্ডিং তৈরি হয়ে গেছে। হালকা একটু গরম থাকার জন্য চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে, তবে খুব বেশি গরম অবস্থায় কিন্তু চিনিটা দেবেন না, তাহলে চিনি কিন্তু একদম রস হয়ে যাবে। এবার বুঝতেই পারছেন যে লাড্ডু তৈরির মতন বাইন্ডিং তৈরি হয়ে গেছে। এবার ছোট বড় যে কোনো সাইজে লাড্ডু বানিয়ে নিলেই একদম রেডি সুজির রসালো লাড্ডু। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমার রেসিপি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আরও একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আপনারা সকলে ভালো থাকবেন।